जय गुरु सबाइके जय गुरु बंदे पुरुषोत्तमम। आज के आमी आलोचना करब जे এই যে আমরা মন্ত্র ভগবানের আমরা গুরুর কাছ থেকে যে মন্ত্র নেই, এই মন্ত্র জপ করলে কি হয়, মন্ত্রের কাজ কি? মন্ত্রের কাজ হলো একটা এক অক্ষরে এক শব্দে যদি বলতে হয়, এক বাক্যে, যে মন্ত্র যা আমাদের মনকে ত্রাণ করে, তাই মন্ত্র কি থেকে ত্রাণ করবে? আমরা জানি যে শরীরকে রক্ষা করার জন্য, ত্রাণ মানে রক্ষা করা, তো শরীরকে রক্ষা করার জন্য বাইরের ঘাত প্রতিঘাত, বৃষ্টি, ঝড় ঝাপটা, নানা রকম থেকে আমরা পোশাক আশাক পরি বা বৃষ্টির মধ্যে গেলে ছাতা ব্যবহার করি, এই সব করে থাকি। কিন্তু মনকে রক্ষা করার জন্য মন্ত্র পাঠ করব বা মন্ত্র জপ করব, তাতেই মন রক্ষা হয়ে যাবে? মন আবার দেখা যায় নাকি? মনের দেখা যায় বই কি, মনের এই যে ক্রিয়া বিক্রিয়া, যখন কেউ আমাকে কিছু বলল, ভালো বললে তার একটা ভালো প্রতিফলন ঘটে, আর কেউ খারাপ বললে তার একটা খারাপ প্রতিফলন ঘটে। কখনো রেগে যাচ্ছি, কখনো হাসছি, কখনো কাউকে চড়ে কথা বলছি, কখনো বা উত্তেজিত হয়ে যাচ্ছি, কখনো কামনায় জর্জরিত হয়ে যাচ্ছি। এই যে ক্রোধ, কখনো লোভ আমাদেরকে একদম আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে, ওই জিনিসটা আমাকে পেতেই হবে। এই যে কামনা, কাম, লোভ, আবার মোহ, আবার এই যে নানা রকম আমাদেরকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে আছে, এগুলি থেকে একমাত্র আমরা নিজেরা রক্ষা পেতে পারি যদি আমরা এই মন্ত্র জপ করি। মন্ত্র জপ ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা এই মনকে রক্ষা করতে পারি না, কারণ এগুলি এক একটা প্রবৃত্তি, কখন কোন দিকে কিভাবে আমাদেরকে টেনে নিয়ে যাবে তা আমরা নিজেরাই কিন্তু জানি না। তাই সদা সর্বদা যারা মন্ত্র জপ করে, বলবেন যে একদম যার মন একদম সব সময় প্রবৃত্তি ঘেরা, সেও যদি মন্ত্র জপ করে তাও কি ঠিক হয়ে যাবে? হবে বই কি, ধীরে ধীরে হবে। যেখানে একটা কারো হয়তো খুব বড় ধরনের অসুখ করেছে, যেখানে মানে কম অসুখের ক্ষেত্রে একটা ওষুধ খেলেই ঠিক হয়ে যেত, সেখানে তার হয়তো খুব বাড়াবাড়ি ধরনের জ্বর হয়েছে, সেখানে 2টো ওষুধ খেতে হবে কি 3টে ওষুধ খেতে হবে কি 5টা ওষুধ খেতে হবে। এই রকম করলে তবেই না রোগ সারবে? ঠিক একইভাবে, একই রকমভাবে মন্ত্র জপ করার সময়ও আমাদের মনে রাখতে হবে, কারো কম মন্ত্র জপ করলেই তার ক্রিয়া শুরু হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে অনেক অনেক বেশি করে নাম জপ করতে হয়। তখন গিয়ে সেটা কিন্তু কোনো দিকে তাকানো চলবে না, ধীরে ধীরে এর ক্রিয়া কিন্তু বোঝা যাবে। তাই আমাদেরকে মন্ত্র জপ করে যেতেই হবে, যে যে অবস্থাতেই থাকি না কেন। নাম কোনো দিন, মন্ত্র কোনো দিন জপ করা ত্যাগ করতে নেই। আর মন্ত্র সদা সর্বদাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই মন্ত্রের এমন ক্ষমতা, গুরু প্রদত্ত মন্ত্রের, তিনি তার যে মন্ত্র সে কথাই বলছেন না, যে যা গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছেন, সেটা যাই হোক, সে কালী মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, যে মন্ত্রই হোক না কেন, সেই মন্ত্র যে শ্রদ্ধা ভরে, গুরুর প্রতি বিশ্বাস নিয়ে শ্রদ্ধা ভরে যদি এই মন্ত্র জপ করা যায়, এর কিন্তু অসীম ক্ষমতা আছে। ধীরে ধীরে মনকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, মনে এক আনন্দ বিরাজ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে রিপুগুলো আস্তে আস্তে তার থেকে, তার এই প্রবৃত্তি, সে এইগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, নিজে ওদের মানে ওদের এর মধ্যে না গিয়ে, আওতার মধ্যে না গিয়ে, সেই যে আছে না যে চোর পুলিশ খেলা, যে কখনো পুলিশ হচ্ছে, চোরেরা ডাকাতরা পুলিশকে কিন্তু অনেক সময় কিন্তু সেই অন্যভাবে তাকে কিন্তু হ্যারাসমেন্ট করে, কিন্তু এক সময় কি হয়, পুলিশ নিজেই কিন্তু সেই ডাকাত বলুন চোর বলুন ঠিক বুদ্ধি খাটিয়ে ধরে ফেলে, কবজা করে ফেলে। আর এই কবজা করার জন্য পুলিশের মধ্যে সেই রকম দক্ষতা, বুদ্ধি, ক্ষমতা থাকা চাই। সেই রকমইভাবে যদি আমরা মন্ত্রের প্রতি বিশ্বাস রেখে, গভীর বিশ্বাসী অনুরাগ নিয়ে মন্ত্র জপ করি,
তখন এরা আমাদের এই প্রবৃত্তিগুলি আমাদেরকে আমাদেরকে আমরা ওদের দাস হব না, ওরা আমাদের দাস হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ধরো তুমি একদিন নাম মন্ত্র জপ করতে বসেছো, সেই সময় তোমার হয়তো খুব পায়েস খাওয়ার ইচ্ছা হলো, তখন তুমি ভাবছো যে হয়তো অনেক কিছু সেদিন খেয়েছো, তার উপরেই তোমার মনে যাক যে আজকে এক্ষুনি পায়েসটা বেশ খেতে হবে। কিন্তু সেইটা যদি তোমার মনে এমনভাবে হয় যে ঠিক আছে আমি পায়েস খাবো, কিন্তু সেই পায়েসটা আগে আমার গুরুকে, আমার প্রিয় পরমকে, আমার ঠাকুরকে খাইয়ে তবে আমি এই পায়েসটা খাবো, তার আগে আমি এই পায়েস খাবোই না, আমি গ্রহণই করব না। এই যদি তোমার ভাব থাকে, তাহলে তোমার ওই লোভ প্রবৃত্তি তোমার কিন্তু ইষ্টমুখী হয়ে গেল, সেটা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে মঙ্গলের দিকে ঘুরিয়ে দিতে হয়, ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয়, তখন কিন্তু সেটা তোমার ভালো হয়, মঙ্গল হয়। এইভাবে যা কিছু আছে, বলছি কাম বা ক্রোধ, এই যে ক্রোধ আমাদের অনেক সময় কিন্তু বিনা কারণে, আমি এটা পেলাম না তো রেগে গেলাম, আমি ওই জিনিসটা পাচ্ছি না তো রেগে গেলাম, কিন্তু এই ক্রোধ তখন কিন্তু আমার ক্ষতিই করে। আমাদের মধ্যে কিন্তু এই যত নাম জপ করব, আমাদের মধ্যে সহ্য ক্ষমতা, সহিষ্ণুতা, ধৈর্য আস্তে আস্তে বেড়ে যায়। তখন কি পেলাম কি পেলাম না সেই বোধই আসে না, অত ভেবে দেখার সময় হয় না। তখন সকলের প্রতি অত মানে একটা সহিষ্ণু ভাব নিয়ে আমরা কিন্তু দেখি, তখন একটা সংযমী মনোভাব এসে যায়, সংযমী ভাবে আমরা চলার চেষ্টা করি সব কিছুতে, তখন জীবনযাত্রা একটা সংযমের মধ্যে এসে যায়। গুরুকে ভালোবাসলে, গুরু কেন্দ্রিক জীবন হলে এমনই হয়, যখন সতী নারী তার স্বামীকে ভালোবাসে, স্বামীকে ভালোবেসে স্বামীর ঘর করে, তখন সেই স্বামীর ঘরে সে আলু ভাতে ডাল ভাত খেলো কি দামি দামি পোশাক আশাক পরলো, সে কথা সে কাউকে বলতে যায় না, কারণ তার মধ্যে সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা ধীরে ধীরে বেড়ে যায়। যদি প্রকৃতই সে স্বামীকে ভালোবাসে, যদি এই ভালোবাসার জিনিসটা না থাকে, তখন কিন্তু সে কি হয় না, কিন্তু সেই তার মধ্যে ক্রোধ এসে যায়, তার মধ্যে সেই কামনা পরিপূরণ না হলেই হিংসা আসে, ক্রোধ আসে, অসহিষ্ণুতার ভাব দেখা দেয়। তাই আগে প্রথম কথা যে আমি যা সেই শ্রেয়ের প্রতি, ঐশ্বর প্রতি আনতি ভাব নিয়ে যদি আমরা এই নাম জপ করি, তখন কিন্তু মন্ত্র ক্রিয়াশীল হয়ে ওঠে, এই মন্ত্র তখন সিদ্ধ হয়ে ওঠে, জাগ্রত হয়ে ওঠে। তাই মন্ত্রকে জাগাতে হলে আগে আমাকে কিন্তু তাঁকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, আমার সত্তার মধ্যে তিনি আছেন এই ভাব নিয়ে আমি যখন তার মন্ত্র জপ করতে বসবো, নাম করতে বসবো, তখন কিন্তু সব সময় মনে হবে তিনি আমার অন্তরে আছেন, সদা সর্বদা আছেন। একটুক্ষণ যদি তখন এমন হবে যে অনেকক্ষণ তো আমার প্রিয় পরমের কথা ভাবিনি, অনেকক্ষণ তো আমি নাম জপ করিনি, কারণ নামের সঙ্গে সঙ্গে তার সাথে আমাদের যোগসূত্র রক্ষা হয় মন্ত্র জপের মাধ্যমে। তাই যতক্ষণ না এই মন্ত্র জপ আমরা না করছি, ততক্ষণ কিন্তু তার সাথে আমাদের যোগাযোগ থাকছে না, বিচ্ছিন্ন হয়ে যায়। এই নাম জপ যেমন একটি নদীর মানে এইদিকে সেতু ওইদিকে সেতু, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার রাস্তা, দুটো গ্রামকে একটা সেতু এক করে দেয়, নদীর উপর দিয়ে সেতু এইভাবে যোগাযোগ স্থাপন করে। ঠিক একইভাবে আমার প্রিয় পরমের সাথে আমার যে যোগসূত্র, ওই সেতুর মতো কাজ করে মন্ত্র জপ। তাই আমরা যেন এই মন্ত্র জপ না ভুলে, যদি আমার গুরুর সাথে, আমার ইষ্টের সাথে যোগাযোগ রাখতে হয়, তার সাথে সম্বন্ধ রাখতে হয়, খবরাখবর তখন এইভাবেই হয়ে যায়, নইলে কিছুই হয় না। তখন গুরুর সাথে নিত্য ওঠা বসা হয়। তো এইভাবে আমরা মন্ত্রকে জাগ্রত করতে পারি। আর মন্ত্র যখন ক্রিয়া করতে শুরু করবে, আমার কিন্তু সেই বাইরে ভিতরে আমরা কিন্তু প্রত্যেকে তখন সুন্দর হয়ে উঠব, তখন কাউকে আর
মনে মনে ঘৃণা হিংসা কিছুই করতে ইচ্ছা করবে না। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন। আর আমার প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু।